হাই সবাইকে। সেদিন আমরা গিয়েছিলাম একটু মিলন মেলায়। আসলে মেলাটা প্রচুর নাম শুনেছি বাট কখনো যাওয়া হয়নি। আর শুনেছি এটা প্রচুর বড় করে হয়, প্রচুর বড়, আর মেলাতে মানে কি না পাওয়া যায় না। তো এতদিন যেটা আমি জেনে আসতাম যে অবশ্যই মেলা মানে সেখানে হরেক রকমের মাল পাওয়া যায়, এটা আর কি এমন অস্বাভাবিক ব্যাপার, কিন্তু না, একদমই না। মানে ত্রিবেণীর এই মিলন মেলাতে গিয়ে আমার জাস্ট ধারণাটা চেঞ্জ হয়ে গেল যে মানে মেলা মানে সত্যি এখানে সব পাওয়া যায়। মানে কি ছিল না, যদি ফুল মেলাটা আমি এখানে কভার করতাম না, তাহলে হয়তো এই 2 মিনিট 52 সেকেন্ডের ভিডিওটা এখানে কম হয়ে যেত। হয়তো এটা একটা আধ ঘন্টার ভিডিও হয়ে যেত, মানে অবশ্যই এটা কোনো ভ্লগ হয়নি, এটা একটা লং ভিডিও হয়ে গেছে। প্রচণ্ড সুন্দর, মানে প্রচণ্ড সুন্দর একটা মেলা। তারপরে এখানে আমি, তারপরে ওর দুটো অফিস কালিগ, আমরা সবাই মিলে চলে গেছিলাম 2024 মিলন মেলা, যেটা অ্যাকচুয়ালি ত্রিবেণীতে হয়। এটা আমার ফার্স্ট টাইম দেখা। মানে আমাদের অফিস যেখানে কল্যাণী বুদ্ধ পার্কের থেকে এই মিলন মেলায় যেতে আমাদের প্রায় 10-12 মিনিট মতন লেগেছিলো। তারপর ওখানে গিয়ে তো জাস্ট আমি অবাক হয়ে গেলাম। ওখানে এক একটা জাস্ট নাগরদোলা, এই যে এই নাগরদোলাটা, উফ, অসাধারণ ছিল, অসাধারণ। যদি আমি নিজে নাগরদোলায় উঠতে পারি না, আমার একটু প্রবলেম হয়, মানে বমি এসে যায়। বেশি উঁচুতে উঠলেই না মানে বমি এসে যায়। এটা অ্যাকচুয়ালি ছোটোবেলায় যখন একবার একটা নাগরদোলায় উঠেছিলাম, মানে ছোটোবেলায় তো মানুষ ছোট্টখাটো নাগরদোলাতেই ওঠে, তো সেখানে উঠেছিলাম, তো আমার না মানে ওখানে বমি এসে গিয়েছিলো। আর তারপর থেকে ওই যে ভয় ধরে গেল, সে ভয় আর কাটেনি। তারপর মেলা টেলা ঘুরে ওইখানে ওর জন্য এই যে একটা ব্ল্যাক কালারের রিংটা কিনে নিয়েছিলো, জাস্ট দেখছিলো যে এখানে ফিটিংসটা কীরকম হয়, যে ব্ল্যাক কালারের রিংটা কিনে নিয়েছিলো জাস্ট কোথাও মানে যাওয়া আসার জন্য পরে বলে। আর মেলাতে যেটা ইউনিক লেগেছে, আমার মেলার প্রত্যেক কিছু ইউনিক লেগেছে, খাওয়া দাওয়া বলতে যেটা সবথেকে বেশি ইউনিক লেগেছে সেটা হচ্ছে খুল্লাত পিৎজা বা এরকম টাইপের কিছুটা নাম ছিল, যেটা দিল্লিতে পাওয়া যায়। গাইজ, এটা দেখতে এত সুন্দর ছিল। ও আর আমি জাস্ট ওয়েট করেছিলাম যে কতক্ষণে এই দাদাটা খাবারটা আমাদের হাতে অ্যাকচুয়ালি তুলে দেবে। বাট খাওয়ার পরে মানে ওই যে একটা কথা আছে না বাংলায়, যে মানে দেখতেই মাকাল ফল, তো এই খুলনার পিৎজাটা ঠিক ওই রকমই হয়েছে, পুরো মাকাল ফলের মতনই। এটা দেখে প্রথমে মনে হচ্ছিলো যে হয়তো ওটা একটা চিকেনের স্টাফ করা কিছু, বাট একদমই না। ওখানে ভেতরে সোয়াবিন ছিল, ওপরে 2-1টা চিকেনের পিস ছিল। তারপর এখানে আমরা চলে গেছিলাম, ওখানে মনটা খারাপ করে তারপর আমরা চলে গেছিলাম এখানে এই রাইডিংটা দেখতে। চলে গেছিলাম বলতে কি, দূর থেকে দেখছিলাম এই রাইডিংটা, তারপর একটু কাছ থেকে দেখলাম। এত সুন্দর লাগছিলো সত্যি, মানুষের মনে কত সাহস, মানুষজন কি করে এরকম রাইডিংয়ে ওঠে জাস্ট ভাবি। বাট ঠিক আছে, ওনারা উঠেছেন আর আমি দেখে আনন্দ পেয়েছি। আমি ওখানে দেখেই যে আনন্দ পেয়ে গেছি, আমার মনে হচ্ছিলো যে আমি যেন নিজেই ওখানে উঠে পড়েছি। তারপর এই দীর্ঘ 1 ঘন্টার মেলা দেখার পর আমরা এবার বাড়ির দিকে